আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দুপুর হয়ে গেছে, আমরা মুনাল হোমস্টেতে চলে এসেছি এবং আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এই দুপুর থেকে সারা সন্ধে এই গ্রামের মধ্যে কি করা যায় সেটা ভাবতেই হবে। আমরা বেরিয়েছি বেড়াতে, সেখানে বসে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো আমাদের মতো বিশেষ করে একদম উড়নচণ্ডী পাবলিকরা তো ঘুমোনো বা রেস্ট ফেস্টের আমাদের ওসব বালাই নেই। আমরা ঘুরতে বেরিয়েছি, তো আমরা এবার ঘুরছি। পাহাড়ের যে রাস্তাগুলো, এগুলোই তো মানে একটা অন্য রকমের অ্যাডভেঞ্চার। তো দেখো, আমরা একটা গভীর পাইন অরণ্যের মধ্যে এসেছি। প্রচুর ঘন জঙ্গল, দেখেও গা ছমছম করছে, একটাও লোক নেই। আর সব থেকে মানে দুঃখের বিষয় হচ্ছে আকাশ এত মেঘলা হয়ে আছে যে চিন্তার বাইরে। আর এই যে দেখো, এই যে আমাদের কি সুন্দর একটা মিষ্টি প্রাণীর সাথে দেখা। খুলছে না, তোমাকে কালকে সে বিস্কুট দিয়ে যাবো আমরা। হ্যাঁ, তো তার সাথে দেখা সাক্ষাৎ করে গল্পগুজব করে এবার আমরা আরও খানিকটা ঘুরলাম। ঘোরার পর এরপর আবার সন্ধে একদম নেমে এলো। পাহাড়ের মানে এই যে বাড়িগুলো একদম জোনাকি পোকার মতো জ্বলছে। দূরের পাহাড়ের লোকেরা আমাদের জোনাকির মতো দেখবে, ঠিক যেমনটা আমরাও দূরের পাহাড়ের লোকদেরকে জোনাকির মতো দেখছি। তো এই মুহূর্তে আমরা একটু সন্ধ্যাবেলাতেও ঘুরতে বেরিয়ে পড়েছি। ঘুরতে বেরিয়েই কি বিপত্তি, সঙ্গে সঙ্গে এসে গেল ভয়ঙ্কর জোরে পাহাড়ি বৃষ্টি। আর এই বৃষ্টি যেন অন্য রকমের স্নিগ্ধতা, প্রচণ্ড ঠান্ডা জলটায় জাস্ট হাত দেওয়া যাচ্ছে না, মানে মনে হচ্ছে যেন বরফ গলা জল পড়ছে। তো সেই জন্য আমরা এই দাদার রান্নাঘরে এসে, মানে এই কিচেন এরিয়াটাতে এসে দাদার সাথে গল্প করছি আর বৃষ্টি দেখছি। এও এক অপূর্ব সুন্দর অনুভূতি। আর ওই যে দূরের হলুদ রঙের আলো জ্বলছে দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে আমরা, মানে ওই ঘরগুলোতেই আমরা রয়েছি। হচ্ছে পাহাড়ি বৃষ্টি। 8টা সাড়ে 8টা বাজছে। তার মধ্যেই গরম গরম ডিনারে ছিল একটা আলু ফুলকপির তরকারি, ডাল, ডিম ভাজা আর গরম গরম চিকেন। আর এই তো দেখো, পরের দিন সকাল হয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না। সেই খুব দুঃখ নিয়ে আমরা মুনাল হোমস্টে ছেড়ে দিলাম। আর এই যে আমি আজকে শাড়ি টাড়ি পরে সেজেছি, এর একটা কারণও আছে, সেটা হচ্ছে আমাদের বিয়ের 3rd অ্যানিভার্সারি। তো সেই জন্য আজকের দিনটা আর কি একটু স্পেশাল। তো সেই জন্য পরে নিলাম একটা শাড়িও, যদিও শাড়িটা আমার অনেক দিন আগেকার, কোনো নতুনত্ব কিছু নেই। তো এরপর আবার আমরা পাহাড় দেখতে দেখতে বেরিয়ে পড়লাম। মাঝখানে একটা রাস্তায় আমরা একটুখানি দাঁড়িয়ে এখানে কয়েকটা জেরক্স আমাদের করানো ছিল, কারণ আমরা এবার সিকিমটা ছেড়ে, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এবার সিকিমে ঢুকছি। তো তার জন্য বিভিন্ন জায়গায় পারমিট করাতে হবে, তো তার জন্যই আর কি কয়েকটা মানে ডকুমেন্টস জেরক্স করাতে হলো। তো সেখানে চা, একটু লেস এইসব নিয়ে খেতে খেতে আবার আমাদের মানে রাস্তার জন্য আবার বেরিয়ে পড়েছি। রাস্তাগুলোই এত সুন্দর যে তোমাকে আলাদা করে কোনো ভিউ পয়েন্ট দেখতে যেতে হবে না, এই রাস্তাগুলোই ভিউ পয়েন্ট, মানে এতটাই সুন্দর। যেমন সবুজ ঢেলে দিয়েছে পাহাড়, একদম সবুজে সবুজ, তার সাথে এখানকার ঘরবাড়ি, মানুষজন, পশু পাখি, মানে সবটাই যেন একটা স্বর্গীয় সুন্দর। আর এই বিশাল বিশাল পাহাড়গুলো যেন মনে হচ্ছে না আমাদের দিকে ধেয়ে আসছে। যদিও আমি যখন অনেক ছোটোবেলায় সিকিম, গ্যাংটক এগুলো গিয়েছিলাম, তখনকার যেরকম রাস্তাঘাট দেখেছিলাম এখন অনেকটা উন্নত হয়েছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এখনও বেশ কিছু রাস্তাঘাট আছে যেগুলো কিন্তু সত্যি করে বলতে কি উন্নত হওয়া প্রয়োজন। যেমন ধরো এই রাস্তাটার কথাই বলি, দেখো কিরম বড় বড় পাথরের চাঙড়গুলো অলমোস্ট ভেঙে ভেঙে আছে, যে কোনো মুহূর্তে এসে এগুলো গড়িয়ে একদম একটা বড় সড়ো বিপত্তি ঘটাতে পারে। এই যেমন এই বড় পাথরটা দেখতে পাচ্ছ কিরম ভয়ঙ্করভাবে গড়িয়ে এসেছে। যদিও আমাদের ড্রাইভার দাদা বলছে যে কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ এটা ল্যান্ডস্লাইডসের টাইম নয়, সুতরাং এখানে এখন ভয় পেও না এত। কিন্তু মন কি মানে বলো তো, এরকম পাথরের চাঙড়গুলো জাস্ট একটু একটু লেগে আছে, যে কোনো মুহূর্তে এসে একদম মানে ঘাড়ের ওপর পড়তে পারে, এরকম একটা ব্যাপার হয়ে আছে। আর এটা দেখে মনে হচ্ছে কোনো রাস্তাই নয়, পাথরের ওপর দিয়ে যা হোক করে আর কি যাওয়া হচ্ছে। আর রাস্তা মানে কি ভয়ঙ্কর, দেখে মনে হচ্ছে যেন রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে, বাট এখানে রাস্তা শেষ হচ্ছে না, ওইরকমভাবেই তোমাকে যেতে হবে, বেশ খানিকটা নিচে নামতে হবে আর কি। এখানে একটা নদী রয়েছে, তো আমরা নদীটাকে দেখতে যাব, তো তার জন্য বেশ খানিকটা নিচে নামতেই হবে তোমাকে আর কি। এবং রাস্তার কি ছিঁড়ি দেখো না, মানে দেখেই ভয়ে একদম প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। এবং বেশ আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আর বোধহয় বাড়ি ফেরা হবে না, মানে এত ভয়ঙ্কর রাস্তা। এই যে দেখো একদম গা বেয়ে বেয়ে যাচ্ছে, এগুলো পুরো পাথর বেরিয়ে আছে, এগুলো কি রাস্তা আমি জানি না। অনেক উন্নত হয়েছে, বাট কিছু কিছু জায়গার রাস্তা কিন্তু রীতিমতো উন্নতি হওয়া এখনও প্রয়োজন।
একদম একদম গা ঘেঁষে যাচ্ছে। এই জায়গাটা থেকে বাই চান্স একটু এদিক থেকে ওদিক হলেই একদম তলায়, এবং সেটা যে কতটা নিচে পড়বো তা মানে হদিশ করা যাচ্ছে না। একদম সরু হয়ে আমরা দেখতে পাচ্ছি একটা নদী বয়ে চলেছে। এবার দেখো এই যে রাস্তা, ওই যে সামনেটাই গেলেই রাস্তাটা একদম মানে গাড়িতে যদি কোনো সময় ড্রাইভার যদি মানে একটু হলেও অন্যমনস্ক হয়, একটা মারাত্মক বিপদের সম্ভাবনা এই জায়গাটাতে। খুব ভয়ঙ্কর এই জায়গাটা ছিল। মানে এইখানটায় মানে আমার মানে মনে হচ্ছিল যে আমি ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই, আমি আর এগোবো না, এরকম ভয় লেগেছে আমার এই জায়গাটাতে। আমার এতটা ভয়, ওই যখন সিল্ক রোডটা দিয়ে গেছি তখনও ভয় লাগেনি। বিপজ্জনক সেই রাস্তাটি কাটিয়ে এরপর আমরা আস্তে আস্তে ঋষিখোলার দিকে যাচ্ছি। এবার আমরা যেহেতু সিকিম ঢুকে যাচ্ছি অলরেডি, আমরা এতক্ষণ সিকিমের বর্ডার লাইনে ছিলাম, তো এবার আমরা সিকিম ঢুকছি। তো এক্ষেত্রে রাস্তা জুড়ে বিভিন্ন রকমের আর কি পারমিট করাতে হয়। আর এই যে নদীটা খরস্রোতে বয়ে চলেছে, এটাই হলো ঋষিখোলা নদী। আর এইখানটাতেই হলো সেই পারমিট অফিস। তো এই ড্রাইভার দাদা আমাদের বললো তোমরা ঘুরে এসো, আমি এখানে ওয়েট করছি। তো এইবার এই যে সিঁড়িগুলো দেখছো, এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে নিচে নামতে হবে। আমরা এখনও বেশ খানিকটা নিচে নামার পর এখনও বেশ খানিকটা নিচে নামতে হবে। এখন ওই যে দেখো ওই যে নদীটা দেখা যাচ্ছে, ওইখানটায় যেতে হবে। আরও খানিকটা সিঁড়ি ফিরি চড়ে নিচে নামার পর এবার একদম সে নদীটার সামনে এসে পৌঁছাবো। এই যে দেখো এই যে সিঁড়িগুলো করা রয়েছে, এগুলো দিয়ে নামলে এবার এই নদীর সামনে এসে পৌঁছালাম। আর এখানেও বেশ খানিক আমি শুটিং করে নিলাম, করার পর এখান থেকে বেরিয়ে যাব। জায়গাগুলো এত সুন্দর যে হাজারবার দেখেও মন ভরছেই না, এত আরাম লাগছে চোখের, সে আর কি বলি। খুবই সুন্দর একটা জায়গা দেখলাম। আর সামনেই একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, দেখো কিরম ভয়ঙ্করভাবে জাস্ট কয়েকটা কাঠের ওপর দাঁড়িয়ে রয়েছে না, ওইগুলোই ভয় লাগে দেখলে। যাই হোক, তো এই এত সুন্দর জায়গা ছেড়ে চলো এবার আমরা আবার বেরিয়ে যাই, কারণ এখনও অনেক কিছু দেখা বাকি। ওই যে নিচে নদীটা দেখা যাচ্ছে, ওখান থেকে সিঁড়ি ভেঙে উঠে এলাম। কতটা পাহাড় চড়লাম বাবা। আর এখানকার কুকুরগুলোকে দেখো কি সুন্দর। এই যে কুকুরটা দেখছো আমাদের গাড়ির নিচে ঘুমোচ্ছে, ওটা একটা স্পেনিয়াল ছিল আর একটা দেশি ব্রিড ছিল। তো এরা দুজনে খুব সুন্দর বন্ধুত্ব, এদের মানে একে অপরকে ছাড়ছেই না, মানে এত বন্ধুত্ব ওদের, মনে হচ্ছে প্রত্যেকটাকে তুলে নিয়ে চলে যায়। ইভেন যে দেশি ব্রিডগুলোও রয়েছে সেগুলোও যেন অন্য রকমের সুন্দর। আচ্ছা, এই যে আমরা যে জায়গাটা এসেছি এটা একটা বাজার। আচ্ছা, আমি অলরেডি তোমাদেরকে বললাম যে আমার আজকে 3rd অ্যানিভার্সারি, তো একটা ছোট্ট মতো কেক কাটা তো দরকার, তাই না? তো এই জন্য আর কি আমি একটা এই বাজারে এসেছি। বাজারে এসে আমি কেক কাটবো, আমার অ্যানিভার্সারি কেক। তো সেই জন্য ওটা ওখান থেকে অর্ডার করলাম, একদম ফ্রেশ কেক ওরা বানিয়ে দেবে। এখানেই ছিল একটা হনুমান মন্দির, আর পায়রাগুলো দেখো কি সুন্দর খাচ্ছে। আর এই যে জিনিসটা, এটাকে ডো বলা হয় পাহাড়ি ভাষায়। এর কাজ হচ্ছে আর কি মানে নজর যাতে না লাগে বা কোনো ইভিল আই থেকে প্রোটেক্ট করা আর কি নিজেকে বা নিজের পরিবারকে, এরকমের জন্যই আর কি ওরা ওটা রেখেছে। এবার বুদ্ধিস্ট মতে আর কি ওটা আর কি ওদের একটা রিচুয়াল। পশু পাখিগুলো দেখে আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি। যত পশু যত পাখি দেখছি আমার মনে হচ্ছে আমি এদেরকেই দেখেছি, আমার পাহাড় দেখে কাজ নেই আর কিরম ব্যাপার। আর এই যে দেখো একদম ভালুকের মতো দুটো কিরম পুরোপুরি ঘুমোচ্ছে। এই যে টামু বেক শেক, এখান থেকেই আমার কেকটা অর্ডার করা হয়েছিল। কেকটা লিটারেলি খেতে ভালো ছিল। তো কেকটিকে নিয়ে আমরা নতুন হোমস্টেতে গিয়ে কাটবো। তো তারপরে আমরা চলে এলাম বিশ্ববিনায়ক টেম্পলে। এখানেও তোমার 60 টাকা করে আর কি এখানে এন্ট্রি ফি লাগবে। টেম্পলটা অনেকটা পুরনো, সেটা মানে দেখেই বুঝতে পারা যাচ্ছে। টেম্পলটা খুব সুন্দর। আর এখানটায় দেখো একটা একদম ভীষণ বড় করে সমুদ্র মন্থনের সময় যে ঝামেলাটা হয়েছিল আর কি, সেটা খুব সুন্দরভাবে 3D আর্টের মাধ্যমে বোঝানো হয়েছে। আর এই জায়গাটা হচ্ছে পিশক। এখানে এই টেম্পলটা বহু পুরনো, টেম্পলের প্রত্যেকটা কাজকর্ম সেটার প্রমাণ দিচ্ছে। পরিবেশটাও খুব সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে জোরে, মেঘে ঢাকা পাহাড়, আর এই তার মাঝখানে এই এত সুন্দর শান্তিপূর্ণ একটা জায়গা। এখানের এই দেওয়ালগুলোতে রামায়ণের চিত্রগুলোকে তুলে ধরা হয়েছে। তো এরপরে দেখো আমরা এরপর মেন মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো মন্দিরের মাথার ওপরের কাজটা শুধু দেখো কতটা সূক্ষ্ম কাজ, মানে এত সুন্দর। এটা ঠিক পাথর কেটে না কি কেটে টেম্পলটা হয়েছে আমি জানি না, কিন্তু অপূর্ব এক সুন্দর মানে মন্দিরের আর কি সাক্ষী হয়ে থাকলাম। এবং গণেশের যে কত রকমের রূপ, এবং প্রত্যেকটা রূপ আলাদা আলাদা স্টোরি আর কি মানে রিপ্রেজেন্ট করে। এবং এই যে গণেশ ঠাকুর রয়েছে এর 14টা হাত, এবং প্রত্যেকটা হাতে আলাদা আলাদা অস্ত্রশস্ত্র। ভেতরটায় এক অপূর্ব শান্তির মানে রয়েছে, একদম নিশ্চুপ নির্জন, মানুষজন এখানে বিশেষ কথাও বলছে না। গণেশ ঠাকুর এক অপূর্ব সুন্দর, মানে এত সুন্দর গণেশ ঠাকুর আমি এর আগে কখনোই দেখিনি, এবং সে এক বিশাল মূর্তি। আর এখানেও একটা ছোট্ট করে গণেশ ঠাকুর, যেটা রেগুলার ফর্মে পুজো হয়, এবং এনারও পুজো হয় রেগুলার
জুয়েলারি, এবং এত বড় এত বিশাল গণেশ ঠাকুর মানে আমি আগে কখনো দেখিনি। তার সাথেই রয়েছিল একটা হনুমানজির মন্দির। জানো তো আমাদের হনুমান টাক বলে একটা জায়গা ছিল, সেখানেও যাওয়ার কথা ছিল। আমাদের ড্রাইভার জানি না কেন নিয়ে গেল না, সে আমাদের বললো যে যেহেতু আমাদের গাড়িটা সিকিমের গাড়ি, তো সেখানে ঢোকার পারমিশন নাকি নেই। তো এই তো দেখো আমরা এরপর অলিভস হোম বলে আমাদের নতুন হোমস্টেতে চলে এসেছি। আমরা একদম টপ ফ্লোরটায় রয়েছি, কারণ টপ ফ্লোর থেকে ভিউ সব থেকে সুন্দর আসে। এটাও খুব সুন্দর একটা হোমস্টে। আর এখানে আমরা এবার খাওয়া দাওয়া করবো। এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস, আর ওইখানটা ছিল মানে কিচেন এরিয়া। ভীষণ সুন্দর করে সাজানো একটা হোমস্টে, একদম গমগমে ব্যাপার। প্রচুর লোক রয়েছে, প্রচুর বাচ্চা কাচ্চা রয়েছে, খুব সুন্দর এই জায়গাটা। সুন্দর খাবার দাবার খেয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্যান্য অনেক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর এখন টাটা।